আজকের দিনটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো বেশ কিছুদিন তোমাদের সাথে তো কিছু ব্লগ শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকের দিনটাকে একটু ব্লগ করি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো কি করি সকাল থেকে। তো সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আমার চা খাওয়া হয়ে গিয়েছিলো, তারপর ভাবলাম রুমটাকে একটু বেগাবো। তো আমার রুমের অবস্থাটা দেখো ঠিক কী হয়ে আছে। পিঁপড়েতে রং খাইয়ে রুমের অবস্থা পুরো একাকার করে দিয়েছে। এইগুলো সব আমাদের বাড়িতে পিঁপড়েতে রং খেয়েছে। কালারগুলো পিঁপড়েতেই মনে হয় সব খেয়ে একদিন সাদা করে দিবে হয়তো। ঠিক এই দেখো যেগুলো দেখছো হলুদ হলুদ কালার করা আছে, এগুলোও সব পিঁপড়াতেই খেয়ে দিয়েছিল। তারপর এগুলাতে আরও ঘুরে আবারও কালার করা। তারপর মেয়েকে পড়াশোনা করানোর পর মেয়ের জন্য ডালিয়ার খিচুড়ি বানিয়েছিলাম আজকে। তাই ওকে এখন ডালিয়ার খিচুড়ি খাওয়াচ্ছি। তারপর এবার আমি যাব পুজো করতে। তার জন্য আমি স্নান করে পুরো রেডি হয়ে গিয়েছি। এবারে যাব মন্দির, কেবল আলতাটা পরতে বাকি আছে। তার জন্য আমি সব কিছু আমার রেডি মোটামুটি হয়ে গিয়েছি। এবং ঠাকুরের থালা সাজানো হয়নি, ওইগুলো এবারে রেডি করবো। দিদিভাইও যেহেতু যাবে, তাহলে ও গেছে এবারে রেডি হওয়ার জন্য। তারপর আগে মেয়েকে রেডি করলাম, মেয়েকে পুরো রেডি করিয়েছি, মেয়েকে আলতা পরালাম, রেডি করিয়ে দিয়েছি মেয়েকেও। এই দেখো এইখানে সব কিছু রাখা আছে, এইগুলো আমি এবারে সব কিছু রেডি করে গুছিয়ে নেব। তো তারপর দেখো গুছানো আমার হয়ে গেছে। এটা ঠাকুরের জন্য আমি দুধ নিয়েছি, আর এই দুটো ঘটিতে দুজন জল নেব ভোলানাথের মাথায় ঢালার জন্য। তারপর দেখো আমাদের এবারে যাব, যেহেতু আমার সব কিছু রেডি হয়ে গিয়েছে। তো সবাই দেখো শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরেছে, আমি কিন্তু এখনও পরিনি, আমার এখনও তোকে পরা হয়নি। তারপর মন্দিরে চলে এসেছি। এইখানে দেখো মন্দিরে ঠাকুরমশাই একবার পুজো করেছেন, আমরা এখানে বসে আছি, এবার আমাদেরও পুজো হবে। তারপর পুজো করে এখন বাড়িতে চলে এসেছি। দেখো এই কালো কালো পিঁপড়েগুলো তোমরা দেখতে পাচ্ছ, হয়তো এগুলো ভগবানের রূপে হয়তো এসেছে মন্দির থেকে, এগুলো আমাদের এসেছে বাড়িতে। তারপর দিদিভাইকেও দেখো দুজনে আমরা রেডি হয়ে গিয়েছিলাম, আমাদের পুজো হয়ে গিয়েছে। তো দেখো অনেক দিন ব্লগ করিনি, তো সেরকম এখন ক্যামেরা অন করতেই হয়তো ভুলে গেছি। তারপর বিকেলবেলাতে গিয়েছিলাম আমাদের মাঠে, এইগুলো সে হচ্ছে ধান লাগিয়েছে মাঠে। এ দেখো পুরো মাঠে এখন ধান লাগানো হয়ে গিয়েছে মোটামুটি। দিদিভাই আছে যেখানটা আছে, ওই দেখো ওইখানটাতে হচ্ছে আমাদের জমি, তো এইখানকে গেছে ও, আর আমি যাইনি। আমি তারপরে গিয়েছিলাম। আর এইটা হচ্ছে আমাদের পুকুর, আমাদের বাড়ির থেকে খুব একটা দূরে না, সামনেই। টাটা সবাইকে আজকের মতো।